তব অচিন্ত রূপচরিত মহিমা। আস্তে আস্তে বোধহয় উন্মোচিত হচ্ছিল সেই মহিমা আমার মানসচক্ষে। জীবন জিজ্ঞাসার সূক্ষ্ম চিন্তার তীব্র তাড়নায় যে তীর্থযাত্রার পটভূমি রচিত হয়েছিল তা আজ প্রায় পূর্ণতা প্রাপ্তির দিকে। মনের মধ্যে তখন একটাই প্রশ্ন, শুধুই কি মোক্ষ লাভের তাড়না, নাকি এই মানব জন্মে তার উপলব্ধি, তাকে অনুভব করে, তাকে বিশ্বাস করে কর্ম করে যাওয়া? কোনটা ধর্ম? এর উত্তর পাবার বাসনায় খেপে গিয়ে ছুটে বেড়াই দেশ দেশান্তর। আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে, তাকে খুঁজতেই তো আশা। আর আমি জানি এই খোঁজ চলবে আজীবন। খোঁজ করে যাওয়াটাই বোধহয় আমাদের কর্ম, আর তাই ধর্ম। ওহে সাদা দাড়ি বুড়ো, আবারও তোমার কথা। প্রভু আমারও, প্রিয় আমারও, পরম ধন হে, চিরপথেরও সঙ্গী আমার, চিরজীবন হে। মানস সরোবর, স্বয়ং ব্রহ্মার তৈরি পবিত্র এই জলাশয়ের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নীলচে সবুজ জলরাশি, আর তার মধ্যে কৈলাস পর্বতের প্রতিবিম্ব। দুর্গম তিব্বতে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র তীর্থক্ষেত্র এই লেক। কৈলাসের পথে যুগ যুগ ধরে এই জলরাশি আকর্ষণ করেছে তার ভক্তদের। এই মানস সরোবরের পশ্চিমেই রয়েছে সম্পূর্ণ বিপরীতধর্মী বিশালাকৃতি আরেক জলাশয়, দশানন রাবণের তৈরি রাক্ষসতাল। আজকের দিনে পথ অত দুর্গম না হলেও ভারতীয় তীর্থযাত্রীদের জন্য রয়েছে অনেক অনেক অন্তরায়, যার কিছু ধারণা ইতিমধ্যে আপনাদের হয়েছে আমাদের এই ভিডিও সিরিজ দেখে। সেই সব প্রতিকূলতা, সব অন্তরায়কে কাটিয়ে আমরা আজ পৌঁছে যাব রাক্ষসতাল আর মানস সরোবরের তীরে। পরিক্রমা করব মানস সরোবরকে, মাথায় নেব তার পবিত্র জল, তারপর রাত্রিবাস এই লেকের তীরে। এই সব অভিজ্ঞতা থাকছে আপনাদের জন্য আজকের এই পর্বে। চলুন তবে শুরু করা যাক। গুড মর্নিং। আজকে 16 জুলাই 2025। আমরা রয়েছি তিব্বতের তাকলাকোটে, মানে পুরাঙে। এর আগের পর্বে আপনারা দেখেছেন আমরা হিলসা থেকে এসেছি এই তাকলাকোটে। রাত্রিবেলা দারুণ ঘুমিয়েছি, সকালে ব্রেকফাস্ট খুব ভালো হয়েছে। তারপর এখন আমরা রওনা দিচ্ছি, আর আধ ঘন্টার মধ্যে বাস ছাড়বে, যাব মানস সরোবর। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো মানস সরোবর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে। আমরা করছি কৈলাস মানস সরোবর যাত্রা। আপনারা দেখছেন এই সিরিজ। পৃথ্বীজিৎ নেই, আপনারা জানেন, ওর পায়ে ব্যথা পেয়েছে, কাঠমান্ডুতে ওকে ফেরত যেতে হয়েছে। কিচ্ছু করার নেই। আজকে যেটা বললাম, আকাশ মেঘলা, মানস সরোবরে কীরকম ছবি আসবে জানি না। তবে এই তাকলাকোট শহর বা পুরাং শহর, এর ইতিহাস আগের পর্বে বলেছি। যারা এই সিরিজের বাকি পর্বগুলো দেখেননি, আপনাদের সবাইকে অনুরোধ রইল প্রথম থেকে পরপর দেখুন, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে কীভাবে আমরা এই জার্নিটা করছি। এবং বিভিন্ন ভিডিওতে আমরা তথ্যগুলো দিয়েছি, তথ্যগুলো হয়তো এক জায়গায় নেই। আচ্ছা, আর একটা কথা, গতকাল আমি মানি এক্সচেঞ্জ করিয়েছিলাম, 6.6 ইউয়ান পেয়েছিলাম $1, যেটা খুবই কম। গত পর্বে আমি বলেছিলাম যে এখানে এছাড়া কোনো উপায় নেই, কিন্তু উপায় একটা আছে। এখানে একটা গাড়ি ব্যাংকের তরফ থেকে লাগানো হয়েছে, 7.16 ইউয়ান দিচ্ছে $1, যেটা যথেষ্ট বেশি। গতকাল আমরা প্রায় 150 ইউয়ান লোকসান করেছি $500 ভাঙিয়ে, কিন্তু কিছু করার নেই। আর এখানে প্রচুর লাইন, এখান থেকে ভাঙাতে গেলে অন্ততপক্ষে 20 থেকে 25 মিনিট তো লাগবে। আমি দেখাচ্ছি। ওই দেখুন সামনে ডান দিকে কারেন্সি এক্সচেঞ্জ বলে একটা ভ্যান দাঁড়িয়ে আছে। 6.6 বল রা ও, দেন ইটস সেম। আমাকে একজন বললো 7.16 দিচ্ছে, কিন্তু এখানে আবার খবর পেলাম 6.6ই দিচ্ছে। ভারতীয় টাকায় 12.5 টাকায় 1 ইউয়ান দিচ্ছে। ঠিকই আছে, তাহলে আর ক্ষতি কিছু হয়নি। আমাদের হোটেলটা খুব ভালো ছিল, দারুণ ছিল। গতকাল রাতেও আমরা প্রচুর স্নান করেছি, আজকে সকালেও তাই, একদম ভরপুর স্নান করে নিয়েছি। আমার মনে হয় নেক্সট 3-4 দিন আমাদের আর স্নান করা হবে না। सुनील जी, गुड मॉर्निंग। हर हर महादेव। ओम नमः शिवाय। ये जैकेट अच्छा दिया हम लोगों को। আরও হয়তো আধ ঘন্টা লাগবে। এখন সময় 10:40 স্থানীয় টাইম। এই পথে প্রত্যেক দিনই কিছু না কিছু কারণে একটু একটু করে দেরি হয়। আমাদের
ছাড়ার কথা ছিল এখান থেকে 10:30, এখন বাজে 11:30, 1 ঘন্টা অলরেডি লেট। আসছে বাস, আসছে একটা একটা করে টিম যাচ্ছে, অনেক দল বিভিন্ন ট্যুর কোম্পানির তরফ থেকে এসেছে, সবাই প্রায় এই হোটেলেই ছিল। আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, যারা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভারত সরকারের পক্ষ থেকে আসছেন এই ট্যুরে, আপনারা জানেন যে ভারত সরকারের পক্ষ থেকেও নিয়ে আসা হয়। 750 জনকে সিলেক্ট করা হয়েছে, 50 জনের করে টিম, দুটো রাস্তা দিয়ে নিয়ে আসা হয়, একটা লিপু লেক দিয়ে আর একটা নাথুলা দিয়ে। যারা লিপু লেক দিয়ে আসবেন তারা কিন্তু এই তাকলাকোট হয়েই যাবেন। গতকাল রাতে একটা টিম মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তারা এখানেই ছিল আমাদের হোটেলে, এবং আজ সকালে একটু আগে তারা বেরিয়ে গেল। তাদের যে লিয়াসো অফিসার অমিত, তিনি বাঙালি, তার সঙ্গে আলাপ হলো, তারা একটু আগেই বেরিয়ে গেলেন। এরপর আমরা যাব। তো এই ব্যাপারটা যে আপনারা কাদের সঙ্গে আসবেন এই নিয়ে আমি থরলি ডিসকাস করব। অনেক প্রস অ্যান্ড কনস আছে দুদিক দিয়েই, মানে এইরকম নেপালের এজেন্টদের সঙ্গে আসার সুবিধে অসুবিধে দুটোই রয়েছে, আবার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সঙ্গে যদি আসেন তারও সুবিধে অসুবিধে দুটোই রয়েছে। তো আমি এই নিয়ে ডিসকাস করব ইন ডিটেলস। এই হচ্ছে আমাদের হোটেলের লবি, আগের পর্বে দেখিয়েছিলাম আপনাদের। আজকে ওনার হ্যাপি বার্থডে। आप कहाँ से आए हैं? हैदराबाद से है। हैदराबाद से। आज आपका कंप्लीट हो गया जर्नी, आज बढ़िया कंप्लीट, भगवान की दया से कंप्लीट। कैसा था? बहुत बढ़िया है, बहुत बढ़िया। तीसरा कष्ट दिन थे, पूरा कंप्लीट किया कोरा? पूरा मैं तो पूरा चल के आया था, चल के? पूरा 48 किलोमीटर, 48 किलोमीटर पूरा चल के आया था, बहुत बढ़िया था। ओके ओके। कष्ट तो रहता है, बिना कष्ट भगवान दिखता भी नहीं। हाँ, तो दिखा कैलाश? कैलाश तो बढ़िया दिखता पूरा घूमने में। अच्छा, कैसा लगा आपका? Very excellent. वेरी। You have completed the Kora by yourself or पैदल? Boni. Pony. Okay. और आप? I have also done on pony हाँ. 3 days. Okay. Obviously, second day we did the descent on our own. It was very good experience. Okay. And to see the lords aboard from all directions, it's a great experience. आप लोग अष्टपद गए थे? अष्टपद? Ashtapad bhi gaya. Ashtapad, I think, if one goes to the Ashtapad, many people need not think about doing the parikrama. People who are aged, Okay. so they need not think of the parikrama. अष्टपद के लिए कितना खर्चा आया आपका? Ashtapad, I think they took 500 yuan, I think, Per head. per head. And how much money they took for pony? Pony 4,100 and porter put together 4,100 yuans. Okay. Okay. सबको शुभकामनाएं। हर हर महादेव, भगवान भला करे। थैंक यू। ओम नमः शिवाय। ঘড়িতে এখন 12টা বেজে 37 মিনিট। অবশেষে আমরা রওনা দিচ্ছি মানস সরোবরের উদ্দেশ্যে। অনেকটাই দেরি হয়ে গেল, আমাদের বলেছিল 10:30টায় রওনা দেবে, কিন্তু এখন 12:30। এখানে না কোনো কিছু নিজের ইচ্ছে হবে না। আচ্ছা, শেষ দিন পরিক্রমার পরে আমাদের কিন্তু এখানে নিয়ে আসা হবে। ওই একদল এসেছে, যাদের দেখলেন, মানে পরিক্রমা শেষ করার পরে দার্চেনে যখন আমরা ফিরবো তারপরেই বাসে করে চলে আসবো, সেদিন তখনই এখানে তাকলাকোটে মোটামুটি দুপুর 12টা নাগাদ পৌঁছে যাব তাকলাকোটে। সেই রাত তাকলাকোট থেকে তার পরের দিন হিলস বর্ডার ক্রস করে হিলসা হয়ে সিমিকোট। তো এটা হচ্ছে ফেরার প্ল্যান, কিন্তু সেটাও যে ফিক্সড তা কিন্তু নয়, সেটাও চেঞ্জ হতেই পারে। অবশেষে এত কাণ্ড করার পরে, এত ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরে আমরা আর কিছুক্ষণের মধ্যেই মানস সরোবরের পাড়ে থাকব। এবার সত্যিই ভালো লাগছে। এই যে ক তারিখে এসেছিলাম? 7 তারিখ রাত। সেই দিন রাতে বর্ষার জন্য ব্রিজ ভেঙে যাওয়া, তারপরে 3 দিন উৎকণ্ঠা, পৃথিবীতে পা ভাঙা, কত কিছুর মধ্যে দিয়ে গেলাম আমরা। শেষ পর্যন্ত সফল হতে চলেছে আমাদের এই মহাতীর্থযাত্রা। এখানে প্রত্যেক বাসেই একটা করে বড় অক্সিজেন সিলিন্ডার রাখা থাকে। हर हर महादेव, हर महादेव, हर हर महादेव, हर महादेव, एक बार जोर से बोलिए हर हर महादेव। তিব্বত বরাবরই স্বাধীন দেশ ছিল। এখানকার বাসিন্দারা ধর্মভীরু বৌদ্ধ। 10ম শতকে শ্রীজ্ঞান অতীস্তিপঙ্কর এই বাংলা থেকে গিয়েছিলেন তিব্বতে। চীনের শাসকেরা প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন মধ্যযুগে বিভিন্ন সময়ে। তবে পশ্চিম তিব্বতে ভারতের জম্মু ও কাশ্মীরের শাসকদের প্রভাব ছিল বেশি। জম্মু কাশ্মীরের রাজারা নিয়ন্ত্রণ করতেন কৈলাস মানস সরোবরের এই পথ। তবে কৈলাস এবং মানস সরোবর এই অঞ্চল চিরকালই তিব্বতের অংশ। তবে সেই সময়ে
তা কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি ভারতীয় তীর্থযাত্রীদের কাছে। এই জুলাই মাসে তিব্বতের রুক্ষ প্রকৃতিতে সবুজের ছোঁয়া লাগে। এটাই এখানকার চাষবাসের সময়। হিমালয়ের উত্তরে বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত হবার জন্য বৃষ্টিপাত কমই হয় তিব্বতে, তবে যেটুকু হয় তাই জুলাই আগস্ট মাসেই। তাকলাকোট থেকে কৈলাসের বেস ক্যাম্প দার্চেন যাবার পথে প্রথমে বাঁদিকে পড়বে রাক্ষসতাল, তারপর খানিকটা এগিয়ে ডান দিকে মানস সরোবর। এই দেখুন, কথা বলতে বলতে আমরা চলে এসেছি রাক্ষসতালের পাড়ে। তাকলাকোট থেকে 1 ঘন্টাও সময় লাগলো না। এখন বাজে 1:30, আমরা এসে দাঁড়ালাম রাক্ষসতালের পাড়ে। যারা জানেন না বলে দিই, এখানে দুটো লেক রয়েছে, মানস সরোবর এবং রাক্ষসতাল। এই রাক্ষসতাল তৈরি করেছিলেন রাবণ স্বয়ং। এবং মানস সরোবর আর রাক্ষসতাল দুটো কিন্তু ধর্ম অনুসারে সম্পূর্ণ বিপরীত। রাক্ষসতাল নোনা জলের লেক এবং বলা হয় এটা নেগেটিভ এনার্জির লেক, আর মানস সরোবর মিষ্টি জলের লেক। মানস সরোবর স্বয়ং ব্রহ্মা তার চেতনা বা মন থেকে তৈরি করেছিলেন, সেই জন্যই নাম মানুষ। যাবো এরপরে ওখানে, রাক্ষসতাল দেখে নিন। মহারাজা রাবণ এই রাক্ষসতাল তৈরি করার পরেই এর পাড়েই তপস্যা করেছিলেন দেবাদিদেব মহাদেব শিবের। এক অসাধারণ অনুভূতি। এই ধরনের অনুভূতি প্রকাশ করার জন্য যে ভাষার প্রয়োজন, সেই ভাষার দক্ষতা বোধহয় আমার জানা নেই। আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা আনন্দিত, কতটা রোমাঞ্চিত আমি আজ। পৃথ্বী পাশে থাকলে অবশ্যই আনন্দ বহুগুণ বেশি হতো, কিন্তু কিছু করার নেই, অদৃষ্ট। চারিদিকে পাহাড়, মাঝখানে রাক্ষসতাল। অসাধারণ লাগছে, দু চোখ ভরে দেখি, আপনারাও দেখুন। কথিত আছে দশানন মহারাজ রাবণ এই রাক্ষসতালের তীরে তপস্যার সময় প্রত্যেক দিন তার একটি করে মাথা মহাদেবের উদ্দেশ্যে বলি দিচ্ছিলেন। দশম তথা শেষ মাথা উৎসর্গের সময় ভক্তের সাধনায় সাড়া দেন স্বয়ং শিব শম্ভু। রাক্ষসতালের পাড়ে যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক যাওয়া যায় কিনা। ওপর থেকে দেখে না ঠিক ভালো লাগছিল না, পাড়ে গিয়ে জলটা একটু টাচ না করলে আশাটা পূর্ণ হবে না। এখন আমরা রাক্ষসতালের একদম পাড়ে, শুধু রাক্ষসতালের জলের আওয়াজ আর আমি, আর কেউ নেই। এত শয়ে শয়ে মানুষ, কেউ আসেননি, আর 1 বা 2 আছেন আমার পেছনে আসছেন। অসাধারণ লাগছে রাক্ষসতালের পাড়ে দাঁড়িয়ে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। হতে পারে নেগেটিভ এনার্জি, এরপর মানস সরোবর তো যাবই, সেখানে আবার পজিটিভ এনার্জিও পাবো, দুটো মিলে নিউট্রালাইজ হয়ে যাবে। একটু জলটা টাচ করি। অনেকে বিশ্বাস করেন রাক্ষসতালের জল বিষাক্ত, টাচ করা উচিত নয়, খাওয়া উচিত নয়। আমি দাদা এক্সপ্লোরার, নট দ্যাট স্যালাইন, অতটা স্যালাইন নয়, হালকা স্যালাইন। আমি সব কিছু টাচ করব, সব কিছু খাবো, সব কিছু চেখে দেখবো, সব জায়গায় যাব। এখানেও তাই। রামায়ণে রাম না থাকলে যেমনি রামায়ণ হতো না, তেমনি রাবণ না থাকলেও রামায়ণ হতো না, তাই না? দুটোই সিগনিফিকেন্ট। আরেকটা কথা ভুললে চলবে না, শিব তাণ্ডব স্তোত্রম, তার রচয়িতা স্বয়ং রাবণ। শিব তাণ্ডব স্তোত্রম মহারাজা রাবণ কেন লিখেছিলেন, সেই কাহিনী কি জানেন আপনারা? আমি সেটা অবশ্যই বলবো যখন কৈলাস পরিক্রমা করব তখন। রাক্ষসতালের জল মুখে নেওয়ার পরিণতি কী হবে জানি না, সবাই বলে, যেটা আপনারা জানেন, ফুল অফ নেগেটিভ এনার্জি হচ্ছে এই রাক্ষসতাল। বলা হয় কোনো পশু পাখিও এই জল টাচ করে না এই নেগেটিভ এনার্জির জন্য। যাই হোক, চলে এসেছি, উঠতে মিনিট 10 লাগলো, হাত ধরে গেছে, অক্সিজেন লেভেলটা কম, সেই জন্য। একটা দোকান রয়েছে যেখানে কফি, চা এবং ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের, মোটামুটি 30 to 40 ইয়েন্স। আইসড কোলা 10 ইয়েন। রাজু ভয়ে রাক্ষসতালের পাশে যায়নি, কারণ রাক্ষসতালের পাড়ে যাওয়া মানেই কোনো অঘটনকে আহ্বান করে নিয়ে আসা। এটা আমি পরে জানলাম, তুমি আগে দৌড়ে নেমে গেছো, তাই আমি জানি। হ্যাঁ, আমি যদি তারপর তো আমি জল খেয়ে নিয়েছি, এবার আমার কি হবে আমি জানি না। যাই হোক, এরপর মানস সরোবরের জলটাও খেয়ে নেবো, ব্যালেন্স হয়ে যাবে। এদিকে নেগেটিভ এনার্জি, ওদিকে পজিটিভ এনার্জি, মানে আমার আর
গেইন কিছু হবে না। যাক, অসাধারণ লাগে যে যে শুধু মানস সরোবরে খাবে তার যে পুরোপুরি গেন হবে তারও কোনো গ্যারান্টি নেই। আসল হচ্ছে কর্ম, বুঝলে? কর্মটা ঠিক করতে হয়, তাহলেই সব ঠিক। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলে দিই, এই অঞ্চল থেকে মোট 4টে নদী উৎপন্ন হয়েছে, যে 4টে নদীর প্রভাব আমাদের সাউথ ইস্ট এশিয়ায় সাংঘাতিক। একটা তো ব্রহ্মপুত্র, সিন্ধু, শতদ্রু আর কর্ণালী। কর্ণালীর পাড় দিয়ে আমরা এলাম, দেখেছেন আপনারা, যা গিয়ে শেষ পর্যন্ত পড়েছে গঙ্গায়। এই রাক্ষসতালের থেকে খানিকটা পশ্চিমে গেলেই বোধহয় শতদ্রুর উৎপত্তিস্থল, যার তিব্বতীয় নাম হচ্ছে ল্যাংকুয়েন জাংবো। তার উৎপত্তিস্থল হচ্ছে এই রাক্ষসতাল থেকে 17 কিলোমিটার পশ্চিমে। সামনেই আসছে মানস সরোবর ডান দিকে। আমরা এখন এখানে দাঁড়ালাম না, আমাদের আগে হোটেলে গিয়ে চেক ইন হবে, তারপর আমরা আবার মানস সরোবরের পাড়ে আসব। ঘড়িতে এখন 2:35, আমরা এসে পৌঁছালাম মানস সরোবরের পাড়েই আমাদের হোটেলে। একদম ধর্মশালা স্টাইলের হোটেল। এখানে ভালো হোটেল যে নেই তা নয়, একটু ওপাশে বেশ ভালো রকমের হোটেল ছিল। আমাদের দলের জন্য এই ধরনের হোটেলই বরাদ্দ রয়েছে, ঢালাও ঘর পরপর। আরেকটা কথা বলে দিই, আগেও মনে হয় বলেছি, আমি আমার যে ভারতীয় সিম সেটারই ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে নিয়ে এসেছি। এখানে কোনো সিম নেইনি এবং ভরপুর নেটওয়ার্ক রয়েছে, এবং আমার কিন্তু হোয়াটসঅ্যাপ করতে বা মেল করতে কোনো অসুবিধেই হচ্ছে না। তবে ছবি আপলোড ডাউনলোডে একটুখানি সমস্যা হচ্ছে, কিন্তু হয়ে যাচ্ছে। কমিউনিকেশন ঠিকঠাকই রাখতে পেরেছি বাড়ির সঙ্গে। আমাকে আমাদের গাইড মিসগাইড করেছে। আমি জিজ্ঞেস করেছিলাম ড্রোন নিয়ে আসা যাবে, বলছে একদম নয়, ড্রোন 100% রেস্ট্রিক্টেড। আর এদিকে রাক্ষসতালের ওপরে তাকে একজনকে দেখলাম বিন্দাস ড্রোন ওড়াচ্ছে। মানে ভেবে দেখুন কী পরিমাণ আফসোস লাগে। ড্রোনটা নিয়ে এলে দারুণ সুন্দর ছবি তোলা যেত। যাই হোক, এখন লাঞ্চ দিচ্ছে, লাঞ্চ খেয়ে নেব, তারপর মানস সরোবরের পাড়ে নিয়ে যাওয়া হবে আমাদের। এখানে কারেন্ট রয়েছে, কিন্তু আমি একটা ব্লান্ডার করেছি। আমার ইন্টারন্যাশনাল যে অ্যাডাপ্টার সেটা থাকলাকুটে হোটেলেই ফেলে এসেছি। তাড়াহুড়ো করে গোছাতে গিয়ে কাণ্ডটা হয়েছে। তো আমাদের সুনীলজির রয়েছে, সেটা অসুবিধে নেই, হয়ে যাবে। कैसे है? बहुत बढ़िया। ओम नमः शिवाय। ওম নমঃ শিবায়। এই হচ্ছে লাঞ্চ, পাস্তা, একটা আলু ফুলকপির তরকারি, আলু ফুলকপি আর সয়াবিন। এদিকে আছে বিন আলু তরকারি, তরমুজ, ভাত। খাওয়াটা ভালোই হলো। এপাশ থেকে মানস সরোবর দেখা যাচ্ছে। চলুন, মাউন্ট কৈলাস দেখা যাচ্ছে না। আমরা সবাই প্রার্থনা করছি, হয় প্রচুর হাওয়া দিক, নাহলে ঝমঝমিয়ে বৃষ্টি নামুক, একটা কিছু হোক, তাহলে এই মেঘটা কেটে যাবে। মানস সরোবরে প্রচুর পাখি আমি দেখতে পাচ্ছি, পরিযায়ী পাখি রয়েছে এখানে প্রচুর পরিমাণে। রাক্ষসতালে কিন্তু সত্যিই ছিল না, কোনো পাখি ছিল না। মেঘের জন্য রোদের অত তেজ লাগছে না। আচ্ছা, টয়লেট আমি এখনও দেখতে যাইনি, যারা গেছে তারা বলছে যে যোগ্য না। এই যে মাঠ দেখছেন, এই বিস্তীর্ণ প্রান্তরেই সূর্যের আলো ফোটার আগে চলে আসতে হবে এবং প্রাতকৃত্যাদি করে ফেলতে হবে। আমি তো সূর্যের আলো ফোটার পরেও আসতে পারবো। হ্যাঁ, কোনো চাপ নেই, আমরা এইসব ব্যাপারে ন্যাচারাল আর কি। এখন ঘন্টাখানেক আমাদের সময় দিয়েছে, তো আমরা যাচ্ছি লেকের পাড়ে। তারপর ফিরে এসে এই লেকটা পরিক্রমা করাবে গাড়িতেই, বাসেই। তবে যাই বলুন, লাগছে কিন্তু অসাধারণ, একটা আলাদাই অনুভূতি। যেটা বললাম রাক্ষসতালের পাড়ে, এই অনুভূতি না ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। অক্সিজেন লেভেল কিন্তু কম, মানে অক্সিজেন স্যাচুরেশন এখানে বোঝা যাচ্ছে হাঁটতে চলতে যে কম রয়েছে। তো যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা একটু ভেবেচিন্তে আসবেন, সঙ্গে ওই পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার রাখবেন। যদিও এখানে রয়েছে, প্রত্যেক বাসে রয়েছে, এদের কাছেও রয়েছে। এই মানস সরোবর কিন্তু 51 শক্তিপীঠের অন্যতম। সতীর ডান হাত এই মানস সরোবরেই পড়েছিল, সেই জন্য দেবী এখানে পূজিতা হন আদ্যাশক্তি দাক্ষায়ণী রূপে।
সেই রবি ঘোষ মহাশয়ের ডায়লগটা মনে আছে তো, গল্প হলে সত্যি সিনেমাতে? যারা দেখেননি দেখে নিন, হ্যাঁ, অসাধারণ একটি সিনেমা। সেখানে সেই রবি ঘোষ যখন প্রথম এলেন, সেখানে একটা ডায়লগ ছিল যে মানস সরোবরের পাড় থেকে মা অন্নপূর্ণা ব্রহ্মকমলের রেণু দিয়ে পায়েস করে খাইয়েছিলেন, সেই হাতা তার কাছে রয়েছে। এখন কার্যত আমি মানস সরোবরের ওপর দিয়েই হাঁটছি। এই জায়গাটা শুকিয়ে গেছে, দেখুন, নরম মাটি, জল এখানে হয়তো ছিল যা বোঝা যাচ্ছে। ইজিপশিয়ান গুজ ওই ফ্লাইট নিল। রাক্ষসতালে কেন কোনো পাখি নেই আর এখানে এত পাখি, তা নিয়ে কোনো গবেষণা হয়েছে কিনা জানা নেই, তবে খুব সম্ভবত ওটা স্যালাইন ওয়াটার, সেজন্যই নেই। আর এটা তো মিষ্টি জলের হ্রদ, খুব সম্ভবত পৃথিবীর সবচেয়ে উঁচু মিষ্টি জলের হ্রদগুলোর মধ্যে অন্যতম। 417 স্কোয়ার কিলোমিটার এরিয়া এই মানস সরোবরের। স্বয়ং ব্রহ্মা তার চেতনা মানে মন থেকে তৈরি করেছিলেন, সেই জন্যই নাম মানস, মানস সরোবর। আর এগুলো যাবে না, আর এগুলো জুতো ভিজে যাবে, তবে জল স্পর্শ হয়তো করতে পারবো। যখন পরিক্রমা করতে নিয়ে যাবে তখন ঠিক জায়গায় নিয়ে যাবে যেখানে জল স্পর্শ করা যাবে। আস্তে আস্তে আরও মেঘ বাড়ছে, আমরা চাইছি বৃষ্টি হয়ে যাক। অনেকক্ষণ সময় কাটালাম মানস সরোবরের পাড়ে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল না বলে ধর্মশালা বলাই ভালো। রীতিমতো মেঘ ডাকতে শুরু করেছে, বৃষ্টিটা হয়ে যাক, ঝমঝমিয়ে হয়ে যাক। এপাশেও শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা বাসে বসে আছি পরিক্রমা করব বলে, মানস সরোবরের পরিক্রমা, আর শিল পড়ছে বৃষ্টির সঙ্গে। এই দেখুন কি অবস্থা, এই রকমই শিল পেয়েছিলাম অরুণাচল প্রদেশে, দেখুন সাদা হয়ে যাচ্ছে। এই বৃষ্টির পর আশা করা যায় আকাশটা ক্লিয়ার হবে, মাউন্ট কৈলাসের দর্শন পাবো। সাংঘাতিক বৃষ্টি, ভালোই হয়েছে, এটা হওয়া দরকার ছিল কিন্তু। তবে আমরা যখন পরিক্রমা করব, কৈলাস পরিক্রমা, তখন যদি এরকম বৃষ্টি হয় তাহলে কিন্তু চাপ আছে। হ্যাঁ, এরকম কেন হালকা হালকা বৃষ্টি হলেও চাপ আছে। যদিও আমরা বর্ষাতি, রেইনকোট এবং ব্যাক কভার সব কিছু নিয়ে এসেছি, একদম ভালোভাবে প্রিপারেশন নিয়ে এসেছি, কিন্তু তাও এইরকম বৃষ্টি হলে মুশকিল হবেই। সময় 5:01, আমাদের গাড়ি ছাড়লো। আকাশ মেঘলা, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। মানস সরোবরের যে রূপ আমরা ছবিতে দেখেছি সেই রকমটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না, সেটাই স্বাভাবিক। এই রকম তীর্থে কপালটাও চাই, ঝকঝকে দিনে যেরকম মানস সরোবরের রূপ দেখা যায় সেরকমটা আমরা পেলাম না। কাল সকালে হয়তো রোদ উঠতে পারে, প্রেডিকশন তাই আছে, যদি ওঠে তাহলে হয়তো আরেকটু ভালো ছবি পাওয়া যাবে। তবে জলের রং যে অপূর্ব সবজে নীল, সেটা একটু হলেও খালি চোখে বোঝা যাচ্ছে। আমরা মানস সরোবরের পাড় দিয়ে তো চক্কর কাটছি, এখন আমরা যে রাস্তায় যাচ্ছি এই লাস্ট 30 মিনিট হলো, একদমই আমাদের দেশের রাস্তার কথা মনে করিয়ে দিচ্ছে। হ্যাঁ, একদম প্রচণ্ড ঝাঁকুনি, রাস্তা কার্যত নেই, পুরোটাই কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা, তার উপর দিয়ে যাচ্ছে, মানে অফরোডিং হচ্ছে আর কি। তবে মানস সরোবর সুন্দর পরিক্রমা করছি, বাসে বসেই সেটা করছি। মাঝে বেশ কিছু ভালো ভালো স্পট ছিল, কিন্তু সেখানে দাঁড়ালো না। ওখানে দাঁড়ালে দারুণ সুন্দর ছবি তোলা যেত। এই কন্ডাক্টেড ট্যুরে এলে এটা একটা সমস্যা, আমাদের ইচ্ছে মতো জায়গাতে তো আমরা দাঁড়াতে পারবো না। দারুণ লাগলো পুরো পরিক্রমা মানস সরোবরের, কিন্তু
ওই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পারলে আরও সুন্দর লাগতো, আপনাদের খুব সুন্দরভাবে দেখাতে পারতাম। এই দল এখান থেকে জল নিচ্ছে। 7:11 আলো ভরপুর রয়েছে। আমরা এখন মানস সরোবরের পাড়ে, এখানে জল ছোঁয়া যাবে এবং জল নিয়েও যাওয়া যাবে। এখানে কাদা নেই। আমরা যেখানে ছিলাম আমাদের হোটেল একটু আগে যখন দেখালাম, ওর পাড়ে প্রচুর কাদা ছিল, ওখানে জলের কাছে যাওয়া যাচ্ছিল না। এখানে কোনো অসুবিধা নেই। মানস সরোবরের জলে স্নান করা পবিত্র আমাদের কাছে, হিন্দুদের কাছে, বৌদ্ধদের কাছে এবং জৈনদের কাছে, কিন্তু বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা মানস সরোবরের জলে স্নান করতে পারবো না, কিন্তু জল নিতে পারি, জলে নামতে পারি এবং মাথায় জল ছেটাতে পারি। তাই করতে হবে। সবার আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জল মুখে দিতে হবে। রাক্ষস তালের যে নেগেটিভ এনার্জি সেটাকে নালিফাই করতে হবে, তাই না? এটা একদম মিষ্টি জল। হ্যাঁ, ডুব দেওয়ার মতো জায়গা নেই। না, ডুব দেওয়ার মতো জায়গা নেই। ডুব দিতে গেলে ওইখানে যেতে হবে। তো ওটা ভাবছি, এরা যেখানে খুলছে যারা, হ্যাঁ, তা পুরোটাই ওই গা ফা। তবে বোতল নিয়ে মাথায় জল ঢালা যাবে, একদম সেটা করা যাবে। কেমন লাগলো? অনুভূতি কিরকম? ঠান্ডা, অসম্ভব ঠান্ডা। জল কিন্তু সাংঘাতিক ঠান্ডা। আহা, দারুণ দারুণ। একটু আপনাদের জন্য আরেকবার। Oh, that's it. এই কটা নুড়ি নিয়ে যাচ্ছি, সবাইকে দেবো, আর কৈলাসের থেকেও নুড়ি কুড়াবো। দারুণ অভিজ্ঞতা। ঠান্ডা লাগছে, একটু মুছে নি। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, আলো কমে যাচ্ছে, ঠান্ডা বাড়ছে। বলিए प्रदीप जी, कैसा हुआ? एकदम बढ़िया, फर्स्ट क्लास। एक बार बाबा के नाम, हर हर महादेव। हर हर महादेव। जय शिव शंभू की। जय श्री शंभू। बोले ना, हर हर महादेव। এই অভিজ্ঞতা আজীবন সঞ্চয় করে রাখার মতো। যাদের পক্ষে সম্ভব হবে আসবেন, একটা আলাদা অনুভূতি পাবেন। এই রকম পবিত্র অনুভূতি না খুব কম সময় হয়েছে। আমরা কেদারনাথ গিয়েছি, অমরনাথ গিয়েছি, সেখানেও দারুণ সুন্দর অনুভূতি। এখানেও একটা আলাদা স্বর্গীয় ভাব রয়েছে এই অঞ্চলে। আর যারা এসেছে তারাই এটা উপলব্ধি করতে পেরেছে এবং তারাই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। মনে হচ্ছে মানব জন্ম সার্থক, আমার এই দু চোখও সার্থক। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। সব কেটে গেছে, সব কেটে গেছে। সাংঘাতিক ঘুম পাচ্ছিল, ক্লান্তি লাগছিল, সব কেটে গেছে। প্রচন্ড ঠান্ডা জল দিয়েছি বলে হ্যাঁ, মাথাটা ধরেছে, পুরো ছিঁড়ে গেছে একদম।
মাথা ধরার কারণ অক্সিজেনের মানে কম অক্সিজেনের জন্যই। চলুন আজ রাতে, এরপরে তো ঘুম। আগামীকাল সকালে আমরা যাব ব্রেকফাস্ট করে দার্চেন। দার্চেন হচ্ছে মাউন্ট কৈলাসের বেস ক্যাম্প বলা যেতে পারে। সেখান থেকে 10 কিলোমিটার এগিয়ে হচ্ছে জংদুয়ার, তারপর শুরু হয় হাঁটা প্রদক্ষিণের। সেটা আমরা করব পরশু দিন। আচ্ছা, এই জ্যাকেটটা কিন্তু আমাদের ট্যুর কোম্পানির তরফ থেকেই দেওয়া হয়েছে। আর জ্যাকেটের কালারটা খেয়াল করুন, দুর্দান্ত জ্যাকেট, মানে -10 অবধি ভালো কাজ করবে। কালারটা হচ্ছে লাল সবুজ, মানে লাল হলুদের লাল আর সবুজ মেরুনের সবুজ, এই নিয়ে লাল সবুজ। পৃথ্বী থাকলে এখানে দারুণ কমেন্ট করতো। হ্যাঁ, কিন্তু ভেবে দেখুন, এটা একটা অদ্ভুত সংকর। হ্যাঁ, যারা ফুটবল প্রেমী তাদের জন্য একটা সৌহার্দ্যের বার্তা দিচ্ছে এই জ্যাকেট। প্রায় 9টা বাজছে, কিন্তু আলো দেখে বোঝার উপায় নেই। ফিরে এলাম। আমি জাস্ট টয়লেটটা দেখতে যাচ্ছি যে হালটা কি। এই হচ্ছে টয়লেট, এই হলুদ বাড়িটা। ভেতরে নাকি জঘন্য অবস্থা, একবার দেখে নি, চাক্ষুষ করে নি কেসা হাল। আচ্ছা নেই, এই হচ্ছে টয়লেট। ভেতরটা দেখাতে পাচ্ছি না, জঘন্য। যতটা বাজে ভাবতে পারবেন ততটাই বাজে। গন্ধে এখানে টেকা যাচ্ছে না। জল আছে, দেখুন জলের বোতল কিভাবে প্যাকিং করা হয়েছে। এটা পাথরও আছে। এবার চেক ইন ব্যাগেজে ঢুকে যাবে। এই জিনিসটা করার পেছনে দুজন উদ্যোগী, রাজু আর সুনীল। সুনীল জি, থ্যাংক ইউ সো মাচ ফর पैकेजिंग दिस। बहुत अच्छा किया आपने। সুনীল জি চরম উদ্যোগী মানুষ, চরম উদ্যোগী। হ্যাঁ, আজকে আর এই যে 70 বছরের যুবক, আমি 50 বছরের সংজ্ঞা পাল্টেছি। এই ভদ্রলোককে দেখে বোঝা যায় যে এনার 70 বছর বয়স। হ্যাঁ, 71 বছর রানিং, 71 ইয়ার্স রানিং। আপনারা অবাক হয়ে যাবেন এর ফিটনেস দেখলে, এনার ফিটনেস দেখলে। প্রদীপবাবু যে কি ফিট, মানে অ্যাট 71 ইয়ার্স, হ্যাটস অফ টু ইউ স্যার। হ্যাঁ, সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম, বিছানা থেকে ব্যায়াম শুরু। আর উনি কিন্তু আবার পায়ে হেঁটে পরিক্রমা করবেন আমাদের সঙ্গে, पैदल পুরো। এবং উনি বালতাল দিয়ে অমরনাথ দর্শন করে একদিনে ফিরে এসছেন। ওয়ান ডে মে লট কে আয় না বালতাল সে, ওয়ান ডে। সাংঘাতিক ফিট। মেডিসিন হিসেবে উনি মেডিসিন হিসেবে একটা মেডিসিন খান, শুধু ক্যালসিয়াম, বাকি কোনো মেডিসিন খান না। 70 বছর। वो भी कभी कभी लेता हूँ, हमेशा नहीं। अच्छा, हमेशा नहीं, कभी कभी। और वो बताइए जो आपका जो फिजिकल एक्सरसाइज वो कब से कर रहे हैं आप? और तैरना? मेरे को स्विमिंग आता है, बैडमिंटन आता है, टेनिस आता है, फुटबॉल आता है, क्रिकेट आता है, बैडमिंटन आता है, हाँ सब आता है। स्विमिंग भी मेरी हॉबी में है, ठीक। ट्रैवलिंग मेरी हॉबी में है, पेड़ पे चढ़ना भी आता है, पेड़ से कूदना भी आता है। बहुत अच्छा, रिवर भी क्रॉस करी है कई बार। बहुत अच्छा। এই হচ্ছে আমাদের ঘর, 6 বেডের রুম। বালিশ আছে, কম্বল আছে আর লেপ আছে। তবে ঠিক আছে, এক রাতের জন্য কোনো অসুবিধে নেই। আমাদের গ্রুপের আরও দুজন সঙ্গী, করুণা ম্যাডাম অ্যান্ড লতা ম্যাডাম। हम भी खेलते थे बैडमिंटन और टेनिस। अच्छा, टेनिस, टेबल टेनिस। हाँ। आप दोनों बहनें उत्तराखंड की है? उत्तराखंड, मसूरी। मसूरी की, ओके। मसूरी से একদম बहुत अच्छा। हम लोग वहीं थे तपोवन में। দারুণ সুন্দর একটা টিম হয়ে গেছে, যা হয় বেড়াতে এলে একসঙ্গে গ্রুপ হয়ে গেছে। কিন্তু আমাদের গ্রুপের যিনি ক্যাপ্টেন, দ্য ক্যাপ্টেন অফ দ্য গ্রুপ, वो है ये द कैप्टन। अरे कैप्टन जी हाय बोलिए आप। हाय हाय नमस्ते। ক্যাপ্টেন অফ দ্য গ্রুপ সুনীল জি। আমাদের পাসপোর্ট থেকে শুরু করে সব কিছুর খেয়াল রাখা, ট্যুর অপারেটরের সঙ্গে কথা বলা, ওনাদের এই খেয়াল রাখা, সব কিছু উনি একা করছেন। হ্যাঁ, সবার আগে যেন ঘরটা আমরা পাই, ভালো ঘরটা আমরা পাই। বাসে আমাদের লাগেজ উঠলো কিনা, বাস থেকে নামলো কিনা, সমস্ত কিছু খেয়াল রাখছেন সুনীল।
হ্যাঁ, আমাদের কোনো হেডেক নেই। এই যে এখন সবার জলও প্যাক করে দিচ্ছে। ये नहीं हो पाएगा वैसे। বাইরে চরম অরাজক অবস্থা, বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। আমরা এখন ডিনারের জন্য এসেছি, ভাত, ডাল, রুটি। बैगन आलू का सब्जी हाँ ठीक है, चलिए, चलेगा। चलेगा हाँ, चावल ये सांभर है या दाल है? सांभर थोड़ा सा दीजिए, थोड़ा सा दीजिए, इधर इधर। हाँ कितना बस 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 बस, ज़्यादा दीजिए। চ্যালেঞ্জ একটাই, টয়লেট। ওয়াশরুম ছাড়া আর কোনো চ্যালেঞ্জ নেই। আপনাদেরকে আমার যেটা বলার আর কি, যে আমরা সবাই মিলে ভালো তো থাকবোই, আমিও ভালো হয়ে যাবো, ওই নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু আপনারা আমাদের এই যে চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, এটার পাশে যেরকম ভালোবাসা নিয়ে আছেন সেরকম থাকুন। নতুন নতুন ভ্রমণের গল্প, নতুন নতুন জায়গা নিয়ে আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে শিবাজি আর রাজুর জন্য।